নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ছোট্ট একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন আজ 18ই জানুয়ারি আরজি কর মামলার রায় ঘোষণার আজকে কথা ছিল। স্বাভাবিকভাবেই সকাল থেকে শিয়ালদা আদালতের সামনে সাজো সাজো রব, পুলিশে ছয়লাভ, ইতিউতি বেশ কিছু জমায়েত হয়েছে সাধারণ মানুষের, নাগরিক সমাজের, ডাক্তারদের। তার মধ্যেই আজকে সঞ্জয় রায়কে নিয়ে পুলিশের ভ্যান শিয়ালদা আদালতে প্রবেশ করে। আদালতে যিনি জাজ ছিলেন তিনি সঞ্জয়কে কাঠগড়ায় রেখেই এই মামলার শুনানির বিস্তারিত পর্যবেক্ষণ করে তাকে দোষী সাব্যস্ত করেন। এই দোষী সাব্যস্ত করার সময় এতদিন ধরে যে ঘটনা, যে কথাগুলো আমাদের সামনে আসেনি, সেই কথাগুলোর কিছু অংশ আমরা সঞ্জয়ের কাছ থেকে জানতে পারলাম। এর আগেও তিনি বারবার করে বলতে চেয়েছেন তিনি একাই কাজ করেননি, বা তিনি কিছু জানেন না, বা তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, তাকে ফাঁসানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি তিনি বারবার করে বলেছেন। সেটা কোর্টের থেকে বেরোনোর সময় বা গাড়িতে করে যাওয়ার সময়, যখন তাকে আদালত থেকে জেলে পাঠানো হচ্ছে সেই সময়। কিন্তু আজকে তার মুখ থেকে যেটা শোনা গেল সেটা হচ্ছে তিনি স্পষ্টই দাবি করলেন যে তার গলায় সেই দিনকে একটি রুদ্রাক্ষের মালা ছিল। আচ্ছা, ঘটনার সময় যদি কোনো রকম ধস্তাধস্তি হয়ে থাকে তাহলে তো সেটি পাওয়ার কথা না, সেটি ছিঁড়ে যাওয়ার কথা। ঘটনার পরে কলকাতা পুলিশ ওই জায়গা থেকে সঞ্জয়ের হেডফোনটি পেল, কিন্তু রুদ্রাক্ষের মালাটি পেল না কেন? বা রুদ্রাক্ষের মালা যদি ছিঁড়ে গিয়ে থাকে তাহলে ইতিউতি রুদ্রাক্ষ ছড়িয়ে যাওয়ার কথা, সেগুলো পেল না কেন? এই কথা তিনি আদালতে তুলেছেন। বিচারপতি অবশ্যই তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং সাথে সাথে এও জানিয়েছেন সোমবার দিন তার বক্তব্য শোনা হবে এবং এই মামলায় রায় ঘোষণা করা হবে। কিন্তু তার সাথে সাথে তিনি এটাও জানিয়েছেন যে এই ঘটনায় সর্বোচ্চ কি সাজা হতে পারে এবং সর্বনিম্ন কি সাজা হতে পারে। দেখুন, এই ঘটনায় সর্বোচ্চ সাজা যেটা হতে পারে অবশ্যই মৃত্যুদণ্ড, এবং সর্বনিম্ন যে সাজা সেটা 10 বছরের জেল। এর মাঝামাঝি যদি কিছু হয় তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন পরে হঠাৎ করে সঞ্জয় আজকে এই কথা উল্লেখ করলো কেন? এই রুদ্রাক্ষের কথা নিয়ে আসলো কেন? এটা কি একটা নিছকই প্ল্যান ওয়াইজ কিছু করার চেষ্টা? নির্যাতিতা অভয়ার পক্ষ থেকে যারা আইনজীবীরা ছিলেন তারা স্পষ্টতই বলছেন যে এই মামলার বিচারের প্রথম ধাপ শেষ হলো। অবশ্যই একটা প্রক্রিয়া শেষ হলো, কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হলো না। তারা আশাবাদী এই ঘটনার সঙ্গে অন্যান্য যারা যুক্ত ছিলেন তারাও নির্দিষ্টভাবে চিহ্নিত হবেন, আইনের মাধ্যমে তাদেরও সাজা হবে, এ ব্যাপারে তারা নিশ্চিত। এখন দেখার, আগামী সোমবার 12:30টার সময় জজ সাহেব তার এজলাসে আসবেন, সঞ্জয়ের কথা শুনবেন, সঞ্জয়কে হাজির করা হবে এবং এই কথা শোনার পরে যে সমস্ত এভিডেন্স এবং সওয়াল জবাব হয়েছে তার বিরুদ্ধে যে দোষী প্রমাণিত হচ্ছে সেই সংক্রান্ত সমস্ত বিষয় ভাবনা চিন্তা করে মান্যতা দিয়ে তিনি রায় ঘোষণা করবেন। এবং আমরা এটাও জানি যে এই রায় ঘোষণা করার পরে এই রায় যে বাস্তবায়িত হবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ নিশ্চিতভাবেই এর বিরুদ্ধে, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে সঞ্জয়ের পক্ষ থেকে আপিল করা হবে এবং এই মামলা
আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে এ বিষয়ে নিশ্চিত। কিন্তু একটা দিক থেকে একথা বলাই যায় যে এই ঘটনায়, এই আর.জি. করের ঘটনায় অবশ্যইভাবে বিচার প্রক্রিয়া, বিচার এবং তার শাস্তিদানের কাজ কিন্তু প্রাথমিকভাবে হলেও শুরু হয়ে গেল। আগামী দিনে এই ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত ছিল তারা নিশ্চয়ই সামনে আসবে। আমরা আশা রাখি সিবিআই সেই তদন্ত সম্পন্ন করে যারা এই ঘটনার আড়ালে রয়েছে তাদেরকে, বা তাদের মাথার ওপরে যদি আরও কেউ থাকেন তাদেরকেও আইনের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দান করতে সক্ষম হবে। আমাদের নজর অবশ্যই এই ঘটনার দিকে থাকবে। সোমবার কি রায়দান করেন বিচারক তার ওপরে, এবং পরবর্তী ক্ষেত্রে সিবিআই কি ধরনের তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যায়, এবং সর্বশেষে এই মামলার পরিণতি কি হয়, অন্যান্য যারা এর সঙ্গে যুক্ত তারা চিহ্নিত হন কিনা, তারা শাস্তি পান কিনা। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।